এই লোকটা হঠাৎ করে তার পকেট থেকে একটি চাকু বের করে এবং বোট চালককে মেরে ফেলে। এরপরে এই লোকটা একটি কালো স্পেশাল স্যুট পরে নেয়। এরপর লোকটি একটি গুলি সেট করতে নেয়, অর্থাৎ একটি স্নাইপার সেট করতে থাকে, কারণ সে একজন ভাড়া করা কিলার ছিল যে কিনা বিভিন্ন লোকদের কাছ থেকে টাকা নিয়ে তাদের বিভিন্ন ধরনের কাজ করে দেয়। এক কথায় যাদের আমরা বাংলা ভাষায় ডাকাত বলি। তেমনি সে আজকে একজনকে মারার ডিল পেয়েছে যে কিনা একজন বড় বিজনেসম্যান ছিল, কিন্তু তাকে মারা অতটা সহজ ছিল না, কারণ তাকে একটি স্পেশাল ফোর্স করা সিকিউরিটি দিচ্ছিল। এগুলো আবার সে দূরবীন দিয়ে দেখছিল সেখানে কতগুলো লোকজন আছে। দেখা শেষ হলে সে তার স্নাইপার রেডি করতে থাকে। এরপর সে তাকে মারার জন্য সুযোগ খুঁজতে থাকে। সে যখনই পানিতে নামবে তখনই তাকে মেরে দেবে। এদিকে সিকিউরিটি গার্ডেরা তাকে সন্দেহ করে তার দিকে একটি বোট পাঠাতে থাকে। আর ইতিমধ্যেই ওই বিজনেসম্যানটি পানিতে নেমে পড়েছে। তাকে যখন মারতেই যাবে তখনই দেখে ওই সিকিউরিটি গার্ডেরা তাকে মারার জন্য একটি লোককে পাঠিয়েছে বোটে করে, তাই তার দিকে গুলি তাক করে তাকে মেরে দেয়। এরপর সে তার রাউটারের ভিতরে একটি রেড কালার সংকেত দেখতে পায়, আর তখনই উপরে তাকিয়ে দেখে একটি ড্রোন তাকে ফলো করছে। এর জন্য তার হাতে থাকে একটি রিমোটে চাপ দিয়ে ওই ড্রোনটি নষ্ট করে দেয়। আর এটা দেখতে পেরে তাদের সিকিউরিটিরা সঙ্গে সঙ্গে সবাইকে অ্যালার্ট করে দেয়। এরপর সে যখন গুলি তাক করে ওই বিজনেসম্যানকে মারতেই যাবে তখন একটি সিকিউরিটি গার্ড তাকে পানির নিচে নিয়ে যায়। এটা দেখতে পেরে সে 1 2 3 বলতে থাকে, কারণ এই সময় বাদে সে পানির নিচ থেকে উঠে আসবে, কারণ ওই বিজনেসম্যান এবং ওই সিকিউরিটির কাছে কোনো স্পেশাল স্যুট নেই যার মাধ্যমে সে পানির নিচে থাকতে পারবে। আর এটা বলতে বলতেই তারা দুজন পানির উপরে উঠে যায়, আর যখনই সে গুলি মারে ওই সিকিউরিটির মাথায় গিয়ে লাগে। আর এটা দেখতে পেরে ওই বিজনেসম্যান তো অনেক ভয় পেয়ে যায়, আর যখনই তাকে আরেকটা গুলি রিলোড করে মারতেই যাবে তখনই সে পানির নিচে দম দেয়। এটা দেখতে পেরে ওই লোকটি আবার 1 2 3 বলতে থাকে, কারণ যেমনটা বলেছিলাম তার কাছে কোনো স্পেশাল স্যুট নেই যার মাধ্যমে সে পানির নিচে থাকতে পারবে। আর এরকম করে কিছুক্ষণ থাকার পর ফাইনালি সে পানির উপরে ওঠে আর তাকে গুলি মেরে তাকে ওই জায়গায় মেরে ফেলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট বক্সে বলে যাও।